নমস্কার বন্ধুরা, আজকে বানাবো দেশি ছোলার ঘুগনি। দেশি ছোলা তো কত উপকার সেটা আমরা সবাই জানি। তো ছোলাটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রেসার কুকারে অল্প জল দিয়ে এটা সেদ্ধ করে নেব। অল্প লবণও দিয়ে দিলাম, এতে করে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3টে সিটি দিয়ে এটা সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কিছুটা পেঁয়াজ বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ, আর দিয়েছি আদা কুচি, লঙ্কা, আর দিয়েছি রসুন কুচি আর অল্প পরিমাণে পেঁয়াজ। গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কালারটা যেমন ভালো আসবে সেরকম একটা ঝাঁঝালো ব্যাপারও থাকবে। তো মশলাটাও আমার রেডি হয়ে গেছে। এইবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরের পরিমাণটা এতে একটু বেশি দিতে হবে, তবে জিরেগুলো খুব বেশি যেন ভাজা না হয় সেদিকে লক্ষ্য রাখবো। এবার এখানে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ ধরে পেঁয়াজটাকে ভাজবো না, এটা যাতে একটু সফট হয় সেদিকে লক্ষ্য রাখবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। অল্প পরিমাণে লবণও দিয়ে দেব। খুব কড়া ভাজা এগুলো হবে না, তবে এর কাঁচা গন্ধগুলো যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুই ফোড়নের সাথে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে বেটে নেওয়া মশলাটা আমি দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারে সব মশলা বেটে নিলেও এর মধ্যে কিন্তু আমি ধনে দিইনি, কারণ ধনে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো হতে চায় না, সেই জন্য এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোটার উপরে এই ঘুগনির টেস্ট নির্ভর করবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মশলাটা কষিয়ে যেতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটা কষাবো। যদি প্রয়োজন পড়ে অল্প অল্প করে গরম জলও মাঝে মাঝে দেওয়া যেতে পারে, এতে করে মশলা থেকে তেলটা খুব সহজে আলাদা হয়ে যাবে। মশলা আমার কষানো হয়ে গেছে। এই ছোলাটা জল ছড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। তারপরে মশলাটা যাতে ভালো করে এই ছোলার সাথে মিশে যায় তার জন্য আরও খানিকটা গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আবারও 5 মিনিট কাসুরি মেথি ওপর থেকে দেওয়া যেতে পারে। এইবার এটাকে আমি গরম গরম পরিবেশন করব। দুর্দান্ত স্বাদের হয় এটা খেতে।